হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অল্প পরিমাণে মাছের ডিম দিয়ে কি করে তোমরা অনেকটা পরিমাণে মাছের ডিমের বড়া ভাজবে। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো দেখো, প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণে মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা ঝাল যে পরিমাণে খাও সেই পরিমাণে কম বেশি করে দিতে পারো। আর এখানে আদা রসুনটাকে আমি তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো, আমি এখানে ঘষে নিয়েছিলাম, ঘষের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এখানে 2 থেকে 3 চামচ পরিমাণে বেসন আর কিছুটা পরিমাণে সুজি। যতটা পরিমাণে বেসন দেবে তার থেকে 1 ভাগের কম সুজি দিয়ে দিতে হবে। আর ডিমটাকে দেখো, এখানে আমি হাত দিয়ে পুরো গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে একদম মানে হাতে নিলে বোঝা যায় যে একটা একটা আলাদা হয়ে গেছে। হাত দিয়ে মেখে নিলে ওটা একদম নরম হয়ে যাবে। তো ওটা আমি আলাদাভাবে নরম করে নিয়েছিলাম। তারপরে এখানে ওই যে বাকি জিনিসগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম। আর এখানে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এছাড়া আর এখানে কিছুই দেবো না। তো দেখো, এটাকে আমার পুরোভাবে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, ডিমগুলো কিন্তু একটার সাথে একটা লেগে নেই, সব কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো হয়ে রয়েছে। ওটা কিন্তু হাত দিয়ে ওইভাবে মেখে নেওয়ার কারণেই হয়েছে, আর না হলে এক জায়গায় জড়ো হয়, পরে একসাথে এইভাবে মাখানোর পরে জড়ো জড়ো হয়ে থাকে। তো সেই কারণেই ওটা আমি করে নিয়েছিলাম। তোমরাও এটা করে নিও, তাহলে দেখবে বড়াগুলোও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তারপরে দেখো, কড়ায় তেল দিয়ে দিয়েছি। এখানে একটু বেশিটা পরিমাণেই তেলটা দিতে হবে, নাহলে মানে যে কোনো ভাজাভুজিতে বেশি করে একটু তেল না দিলে বড়াগুলো ফুলতে চায় না। তো সেই কারণে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তারপরে এখানে বড়াগুলোকে দিয়ে প্রথমে একদম লো ফ্লেমে ভাজবো, যাতে মাছের ডিমটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ওপরগুলোকে ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো যাই হোক, আমি এক এক করে সবগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা কে কে মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো, বা কে এই বড়ার তরকারি খেতে ভালোবাসো, সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু এই বড়া খেতেই বেশি ভালো লাগে, তরকারির ডিম আমি অতটা পছন্দ করি না। তো যাই হোক, দেখো এখানে আমার প্লেটে অনেক কটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো এক এক করে ভেজে নেব। তো দেখো, আমি এখানে ভেঙে তোমাদেরকে দেখালাম, যেখানে কিন্তু খুব সুন্দর পরিমাণে সেদ্ধ হয়ে গেছে ভেতর থেকেও, পেঁয়াজ এই সমস্ত কিছু। তো চলো, বাকিগুলো এখানে এক এক করে ভেজে নেওয়া যাক। তোমরা দেখতেই পেলে যে আমি ডিমটা কতটা অল্প পরিমাণে নিয়েছিলাম, কিন্তু সেটা দিয়ে দেখো আমি অনেকগুলোই বড়া ভেজে ফেলেছি। প্রায় এখানে 10-12টা মতো বড়া হয়ে গেছিলো আমার। তোমরা কে কে এইটা আগে মানে এই ডিমের বড়াটা এইভাবেই করো, তো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর কে কে ভিডিওটা দেখে ট্রাই করবে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, দেখো এখানে কিন্তু ডিমের বড়াগুলো ভালোই বড় হয়েছিল, যে অনেকগুলো ভেজেছি বলে ছোট সেটা কিন্তু একদমই নয়। আর একটা এই মাছের ডিমের রেসিপি, যেটা আমি অতটা ভালো করতে পারি না, কিন্তু আমার মা খুব ভালো করে, সেটা তোমাদের সাথে পরে একদিন অবশ্যই শেয়ার করব। বাড়িতে যখন যাও তখন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা সকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।